গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে সেখানে যে ধরনের উচ্ছৃঙ্খলতা হচ্ছিল, এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো, যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে বেধড়ক পেটানো হলো, এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। নিন্দা জানার কোনো ভাষা নেই। কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো, যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা, তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন, তাদের ৯৯% হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা। যে এই কার্যকর্তারা, শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত ৭.৫ বছর ধরে যেভাবে আইনকে ভুলুণ্ঠিত করে এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা, এই অপহরণ, লুট, পাচার, অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, অন্যদেরকে বঞ্চিত করা, এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী, তাদের অন্যায় আবদার, অন্যায় আদেশ, এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে, নিজেদের ঊর্ধ্বের প্রতি সম্মান দেখাননি, নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে, ডিজি হন, আইজি হন, এসপি হন, এসডিপিও হন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএমরা এই অন্যায়ের সাথে আপোষ করেছেন। আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না, আজকে তারা নিজেরাও ভুগছেন। এই হলো তার পরিণতি। যাই হোক, যে ঘটনা ঘটেছে গতকাল, এটা অত্যন্ত নিন্দনীয়, নিন্দার কোনো ভাষা নেই। আমি বলবো পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য, এবং গত ৭.৫ বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন, একদিনে এটা সেই ঋত গৌরব পুনরুদ্ধার হবে না, কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান। বিরোধী দল হিসাবে না, আমরা সচেতন নাগরিক হিসাবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, সরকারি আধিকারিক তিনি ঊর্ধ্বদারী হন বা ঊর্ধ্বদারী নাও হন, তাদের দায়িত্ব পালনে তারা যদি কোথাও বাধাপ্রাপ্ত হন, বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে। পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান। সেখানে আমরা যারা বিরোধী দল আছি, আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট, তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই। প্রশাসনের মতো চলো, এই হবে আমাদের বক্তব্য। এবং এই ঘটনায় আমি আবারও বলছি, নক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়। এর ভিত হোক সমস্ত অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হোক, যাতে আর কেউ এইভাবে আইন হাতে তুলে নিজেদের জাহির করা সে সাহসটা দেখাতে পারে।